হাওর রক্ষা বাঁধের কাজের নির্ধারিত সময় শেষ হলেও এখনও শেষ হয়নি শতভাগ কাজ। এতে দুশ্চিন্তায় রয়ে গেছে হাওর পাড়ের লক্ষাধিক কৃষক পরিবার। এছাড়াও বালু দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগও রয়েছে। সুনামগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সুনামগঞ্জের 12 উপজেলায় এবছর 2,23,502 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এসব ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষার জন্য 127 কোটি টাকা ব্যয়ে 687টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে অস্থায়ী বাঁধ নির্মাণ হচ্ছে। নির্দেশনা অনুযায়ী 15 ডিসেম্বর কাজ শুরু করে 28 ফেব্রুয়ারির মধ্যে এসব অস্থায়ী বাঁধের কাজ শেষ করার কথা। কাজটা শেষ হয়েছে না, অন্তত আর 15-20 দিন যাইব কাজ শেষ করতে। দুবলা লাগানো হয়েছে না, রাস্তা মিল হয়েছে না, আর মাটিটা দিলে সবচেয়ে সুন্দর শক্ত হবে। কাজ বাকি রয়েছে, বহুত কাজ বাকি রয়েছে। বালু মাটি তো এটা লেদার দিয়ে মাটি তুলছে গাংশ, এটা বাদ দিয়েছে, বাদ দিয়া জ্বালা সাপটা মাটি আছে। এই মাটিগুলা থাকবে না, কিন্তু তারা মাটি না দিয়া তারা বালু দিতেছে। কিন্তু যেভাবে দেখা যাইতেছে এইভাবে বান টিকা সম্ভব না। কেন? এখানে নদী আর দিল আউর, কিন্তু দুই পাশে পানি ধাক্কা দিলে রাস্তা বানিটা টিসকিবে না। সংশ্লিষ্টরা জানান ইতোমধ্যেই ফসল রক্ষার বাঁধের 90% কাজ শেষ হয়েছে। অগ্রগতি 90% এবং আমাদের যে ক্লোজগুলো রয়েছে তার গড় অগ্রগতি, মাটি ফলানোর গড় অগ্রগতি 95%। কোথাও কোথাও হয়তো এর চেয়ে কম বেশি হতে পারে, তবে আমরা এগুলো অবজারভেশন করছি। যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় বা কোনো লেগিংস থাকে, সেগুলো আমরা আগামী যে 10 দিনের জন্য আমরা সীমাবদ্ধকরণের আবেদন করেছি, এর ভিতরে আশা করি এগুলো শেষ করে দেব। বোরো উৎপাদনের প্রধান জেলা সুনামগঞ্জের প্রায় 4000 কোটি টাকার ধান রক্ষায় সংশ্লিষ্টরা আন্তরিকতা বাড়াবেন, এমনটি প্রত্যাশা জেলার সকল কৃষক পরিবারের। আল মুকসিদ, চ্যানেল আই।